হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালে তো বাবু ঘুম থেকে উঠে গেছে, আর ওকে ঘুম থেকে উঠিয়ে আমি ওকে একটা বিস্কিট খেতে দিই। আর সেটা যখন ও লাস্টের দিকে খেতে পারে না, তখন এভাবে আমাকে খাইয়ে দেয়। আর এখনও ওর একটা নতুন জিনিস যেটা শুরু হয়েছে, আমি যদি কিছু ওর সামনে খাই তো সেটা আমাকে হাতে তুলে খাইয়ে দেবে, বা ও যদি কিছু খায় সেটা আমি বা আমার মা বা আমাদের সামনে যেই থাকুক না কেন তাকে খাইয়ে দেবে। মানে ও নিজেকে খুব বড় মনে করছে আর কি, যে ও মনে করছে হয়তো আমি বড় হয়ে গেছে, আমাকে সবাই যেমন খাইয়ে দিচ্ছে আমিও সবাইকে খাওয়াতে পারবো। তো যাই হোক, ওকে ওদিকে রেখে দিয়ে এসে আমি এখানে করছি হচ্ছে ওর জন্য ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আমি বানিয়েছি হচ্ছে প্যানকেক। প্যানকেকের এই মিক্সচারটা আমি একটা সেরেলাকের সঙ্গে ফ্রি পেয়েছিলাম, তো ভাবছিলাম অনেকদিন থেকে যে ওকে বানিয়ে খাওয়াবো, যে কেমন আর কি, কেমনভাবে একসেপ্ট করে, আদৌ খায় নাকি খায় না। আর এমনিতে ওকে আমি সবসময় তো বাড়ির খাবার দেওয়ারই চেষ্টা করি। ওকে তো সকালে তো তোমরা দেখেইছো চিড়ে সেদ্ধ কলা দিই, বাট এখন মাঝে মধ্যে একটু উল্টি পাল্টি দিচ্ছি। কোনো সময়তে আমাদের বাড়িতে যদি মুড়ি, মানে তরকারি যদি কোনো ভালো কিছু হচ্ছে সেটার সঙ্গে মুড়ি মেখে দিচ্ছি, সেটাও খাচ্ছে। আবার কোনো সময়তে সুজিও করে দিই। আর এই প্যানকেকটা ওকে দিলাম, তো দেখলাম যে না খাচ্ছে। প্রথমে একটু কেমন কেমন করছিল, বাট তারপরে লাস্টে কিন্তু সবটাই কিন্তু ফিনিশ করেছে। আর বাচ্চারা যখন তার খাবারটা যখন পুরোটা যখন ফিনিশ করে, তখন যে কি খুশি হয় মায়েদের, সেটা আমার মনে হয় সব মায়েরাই সেটা জানে। তো তারপরে তো আমিও জলখাবার খেয়ে দিয়ে আমি এখানে মাকে একটু তরকারি কেটে দিয়ে একটু হেল্প করছিলাম। আর ওই যে দেখো মা ওখানে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে, তো আমার ছেলেও ঘন্টা নিয়ে চলে এসেছে। মানে ও খুব ভালোভাবে বোঝে যে ওর দিদি যখন স্নান করে বেরোয় তার মানে এবার ঠাকুর ঘরে ঢুকবে, তো ও ঠাকুর ঘরে তার আগে চলে যায় আর কি। আর এই যে দেখো আমার বেটুকে আমি স্নান করিয়ে দিয়েছি, তারপর ওকে আমি গামছাটা পরিয়ে দিয়েছি। তো ওর মামাকে দেখাতে যাচ্ছে যে ওকে দেখতে কেমন লাগছে সেটা দেখার জন্য। তারপরে তো বাবুকে ঘুম পাড়িয়ে দিই, আর তারপরে আমি করে নিই হচ্ছে লাঞ্চ। তো আজকে লাঞ্চে ছিল করলা ভাজা, আলু সেদ্ধ, ডাল, আর তার সঙ্গে ছিল হচ্ছে ইলিশ মাছ। তো ব্লগটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্রোফাইলটা ফলো করে দিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।